আমাদের দর্শক জানতে চাচ্ছেন যে আসলে অনেকে মনে করেন যে অর্থসহ কোরআন পড়লে খতম হয় না। তো আসলে এটা আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে শুধু অর্থ ছাড়াই খতম করে যাবে নাকি অর্থসহ পড়া উচিত? এটা মনে রাখতে হবে যে কোয়ালিটিটা কোয়ান্টিটির উপরে মর্যাদা, কোয়ালিটির মর্যাদা কোয়ান্টিটির উপরে। সংখ্যায় বেশি হলেই হয় না, বরং তার মানটা দেখতে হয়। সুতরাং এই রমাজান করিমের এই রোজার মানটাকে রক্ষা করার জন্য আপনি অত খতম দরকার নেই, এক খতমই করেন, কিন্তু আপনি অর্থসহ বোঝার চেষ্টা করেন। কারণ আল্লাহ পাক বলছেন, ওয়ালাকিন কুনু রব্বানিয়িন বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা ওয়া বিমা কুনতুম তাদরুসুন। তোমরা রব্বানি হও, আল্লাহওয়ালা হও। এটার প্রেক্ষিত আছে, আমি সেই প্রেক্ষিতে যাচ্ছি না। তো ওয়ালাকিন কুনু রব্বানিয়িন, তোমরা রব্বানি হও। কিভাবে হবে? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, তোমরা কিতাব শিক্ষা দাও, কোরআন শিক্ষা দাও। ও বিমা কুনতুম তাদরুসুন, আর তোমরা কি করো? স্টাডি করো। স্টাডি মানে অধ্যয়ন করো। অধ্যয়ন মানে অর্থসহ পড়াকে বলা হয় অধ্যয়ন। দেরাসা আরবিতে বলে দেরাসা, তাদরুসুন অর্থসহ স্টাডি করবে। সুতরাং এখানে কোরআন যখন তেলাওয়াত করব আর সময়ের সঙ্গে এটাকে আবার অধ্যয়ন করার সুযোগটা গ্রহণ করব, যাতে করে এর কোয়ালিটিটা অনেক বেশি আমি উঁচু ইয়েতে নিয়ে নিতে পারি। আল্লাহ তাআলা এটা দেখেন। সুতরাং মা লা ইউদ্রাকু কুল্লু লা ইউদ্রাকু জুল্লু, যারা পারেন না, যারা সবটা পারবেন না, অন্তত তেলাওয়াত তো করবেনই। এটা হলো ওই সমস্ত মানুষের জন্য যারা সাহসও রাখে না, সময়ও পায় না, সুযোগ পায় না তারা। কিন্তু আসলে রমজান মাসটাকে এটা খাস করতে হবে কোরআনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য। এই সম্পর্কটা যেন সবসময় চালু থাকে, অভ্যাস করা এ রমজান মাসে। সুতরাং আমরা তেলাওয়াতও করব, আবার কি করব? আমরা অর্থসহ বোঝার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।